সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 114 এবং 115 পাতাটা নিয়ে। পরিষ্কার? আমরা ওই একের দাগের অঙ্কটা এবং দুয়ের দাগের অঙ্কটাই করবো আজ। তাহলে আমরা একের দাগের অঙ্কটা চলো লিখে নিই, কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম। এই চলো পড়া যাক। কি বলছে? 10.5 মিটার লম্বা একটি দেয়াল দুদিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5.514 মিটার দেয়াল তৈরি করা হলো। দ্বিতীয় দিনে কতটুকু তৈরি করতে হবে, তাই তো? তাহলে এই অঙ্কটা বোঝার জন্য আমি একটি ছবি এঁকে দেখাচ্ছি। ধরো এই তোমার হচ্ছে দেয়াল, পরিষ্কার? এই এখানটা এই পর্যন্ত দেয়ালটা বল দিয়েছে কত, এত মিটার লম্বা, পরিষ্কার? এই পুরো দেয়ালটা কত, এতটা। এইবার বলছে এই দেয়ালটা আমার কদিনে তৈরি করতে হবে, দুদিনে, পরিষ্কার? এইবার কি বলছে, প্রথম দিনে এতটা কি তৈরি করা হয়ে গেছে বলে দিয়েছে। তাহলে আমি মনে করছি যে এখান থেকে প্রথম দিনে এতটুকু কেটেছে, পরিষ্কার? ভালো করে কিন্তু বুঝতে হবে, আমার এখান থেকে এতটুকু তৈরি করতে হবে দেয়াল, কিন্তু আমি মনে করছি যে প্রথম দিনে আমার এতটুকু তৈরি করা হয়ে গেছে, তাই তো? তাহলে বাকি আছে আমার কোনটুকু, এইটুকু, তাই তো? তাহলে এইটুকু তো তৈরি করতে হবে, পুরো তো আমার তৈরি করতে হবে দেয়ালটা, কিন্তু আমার প্রথম দিনে কোনটুকু হয়ে গেছে, এইটুকু। তাহলে এই পর্যন্ত বোঝা গেলে। তাহলে দেখো আমরা প্রথম দিনে কতটুকু দেয়াল তৈরি করেছি, এতটুকু, তাই তো? তাহলে এতটুকু তৈরি করেছে, তাহলে বাকি আছে কোনটুকু, এইটুকু। এতটুকু তো আমার দেয়াল তৈরি করা হয়ে গেছে, তাহলে এইটুকু মুছে দাও। তাহলে কোনটুকু বাকি আছে, এইটুকু আমার কি বাকি আছে, মানে তৈরি করতে হবে এইটুকু দেয়াল। তাহলে বাকি কোনো প্রশ্নে থাকলে আমরা ভগ্নাংশ অঙ্ক কি বুঝি, দুটো বিয়োগ করতে হয়, পরিষ্কার? তোমাকে কিন্তু বাকি কোনো জায়গায় বলে দেয়নি, কিন্তু আমরা অঙ্ক পড়ে বুঝতে পারলাম কি যে বাকির কথা বলছে। তাহলে আমরা কি করবো সোজা ভাষায়, এইটা আর এইটা কি করবো, বিয়োগ। এবার তুমি বলবো এই দুইটা দেওয়া আছে ওখানে আমি ওটা নেবো না কেন? কারণ ওটা কি দেখো দিন, আর এটা কি মিটার, আর এটা কি মিটার। তাহলে দুটো সেম জিনিস না হলে কিন্তু তোমরা জানো যোগ বিয়োগ করা যায় না, আগের দিনে আমি বলে দিয়েছিলাম, পরিষ্কার? তাহলে আমরা অঙ্ক পড়ে বুঝতে পারলাম যে কি বাকির কথা বলছে। তাহলে এইটার থেকে এইটা আমরা কি করব, বাকির কথা বললে কি করতে হয়, বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে কিন্তু এখানে এই ধারণা, তাহলে এইটা করতে আমি কোনটা লিখবো, এটা। তাহলে কত, 10 পূর্ণ 5-এর 7 লিখো, 10 পূর্ণ 5-এর 7। এইটা করতে এইটা লিখলাম দেখে দেখে, আর এইটা করতে এটা লিখবো, কত, 5 পূর্ণ 5-এর 14 লিখলাম। এইবার এই দুটো আমরা কি করব, বিয়োগ করব। এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা এখানে বিয়োগটা করলাম কেন, দেখো এই পুরো দেয়ালটা আমার তৈরি করতে হবে, তার মধ্যে আমি প্রথম দিনে এতটুকু তৈরি করেছি, তাহলে এতটুকু কি বাকি পড়ে আছে। তাহলে বাকি থাকলে কোনো অঙ্কে, ভগ্নাংশ অঙ্কে আমরা কি বুঝি, বিয়োগ করতে হবে, ওই জন্য বিয়োগ করা হয়েছে, বোঝা গেল? এরপরের থেকে কি করতে হবে তুমি জানো, দেখো এটা, এটা কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, পরিষ্কার? আগের দিন কিন্তু আমি বুঝিয়ে দিলাম। তাহলে মিশ্র ভগ্নাংশের প্রথম কাজ কি, এটাকে ভেঙে লিখতে হবে। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান। আগের দিন কিন্তু আমি তোমার বুঝিয়ে দিলাম, এর সাথে এটা গুণ করতে হয়, আর এই মাথারটা কি হয়, যোগ। তাহলে এর সাথে এটা কি করব, দাও এক এক করে বোঝায়। দেখো কি করব, এই দাগ করতে আগে কি দেবো, আমি দাগ লিখলাম। এই 7 করতে কি দেবো, 7 নিচে, পরিষ্কার? দাগ করতে দাগ, 7 করতে 7 লিখলাম। এইবার এই মাথায় কি হবে, এইটার সাথে এটা কি হবে, গুণ, আর এই মাথারটা কি করতে হয়, যোগ। আগের দিন কিন্তু আমি বুঝিয়ে দিলাম। তাহলে এর সাথে এটা গুণ করলে কত হবে, 7×10 = 70, আর এই মাথার পাশটা কি হয়, যোগ। তাহলে 70 আর এই 5 যোগ করলে কত হয়, 75, লিখে রাখলাম। কত হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, 14 করতে 14, বোঝা গেল? এইবার দেখো আমি আগের দিনই বুঝেছিলাম যে মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙতে হয়, এর সাথে এটা কি গুণ করতে হয়, আর মাথারটা কি যোগ করতে হয়। তাহলে দেখো 5×14 কত, 70, আর ওই মাথার পাশ যোগ করলে কত হবে, 70 আর 5 75, পরিষ্কার? আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ আমি আগের দিন বুঝিয়ে রেখে আসি, পরিষ্কার? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এটা কি অঙ্ক, ওপরে নিচে থাকা অঙ্ক, তাহলে কি আমার ভগ্নাংশ অঙ্ক, পরিষ্কার? তাহলে ভগ্নাংশ অঙ্কের আমার প্রথম কাজ কি, এই নিচের গুলো কি সেম করতে হয়। এগুলো কিন্তু আমি আগের দিন তেমন ওই তোমার গসাগু লসাগু অঙ্কে বুঝে এসেছিলাম যে ছোট বড় কিভাবে সাজাতে হয় ভগ্নাংশ অঙ্কে, পরিষ্কার? তাহলে প্রথমে তো আমরা ভেঙে নিলাম, এইবার কি করব আমরা, এটা কি ভগ্নাংশ অঙ্কে চলে এসেছে, তাহলে আমি কি করব, এই দুটোকে এবার সেম করবো। আর সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে 7 আর 14 আমি কি করব, লসাগু করব। এ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলস বলছি না। তাহলে দেখো এটা বিজোড় এটা জোড়, বিজোড় হলে আমরা জানি বিজোড় নাম তো দিয়ে নিতে হয়। তাহলে বিজোড় নাম তো প্রথমে কি, এক, এক দিয়ে দেখবে, ভেবে কোনো লাভ নেই। একের পর তিন, তিন দিয়ে কিন্তু যায় না। তাহলে তিনের পর বিজোড় কত, পাঁচ, পাঁচ দিয়ে যায় না কিন্তু। তাহলে পাঁচের পর কত, 7, দেখো 7 একে 7, 7 দুগুণে 14 যাচ্ছে। তাহলে 7 একে 7, কমা করতে কমা, 7 দুগুণে 14 লিখলাম। এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো কেন, হাতে যতক্ষণ ললিপপ থাকবে ততক্ষণ খেতে থাকবো, সে আগের দিন বলেছিলাম। তো এককে তো ভাগ করে লাভ নেই, তাহলে কতকে ভাগ করবো, 2, যেহেতু জোড় এটা, তাহলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। জোড় হলেই 2 দিয়ে, এককে তো ভাগ করা যায় না, যা আছে তাই, কমা করতে কমা। এবার দেখো 2 এককে 2, পরিষ্কার? নিচে এক যতক্ষণ না না চলে আসবে আমি করতে থাকবো, পরিষ্কার? তাহলে লসাগু কি হবে, এই দুটো গুণ করতে হবে। তাহলে কি দাঁড়ালো, লসাগু সমান সমান কি হবে, দুটো গুণ করবে। তাহলে 7 দুগুণ কত, 14 লিখলাম। তাহলে এইটাই কিন্তু লসাগু, বোঝা গেল? তোমরা কিন্তু লসাগু জানো, ডিটেলস আমি বলছি না। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয় আমরা জানি, সমান সমান দিলাম, দাগ করতে দাগ।
দাগের নিচে কোনটা লিখতে হয়? লসাগু। কত? 14। বোঝা গেল? আগের দিনে কিন্তু আমি আলোচনা করে এসেছিলাম যে এই নিচেরটা কিভাবে সেম করতে হয়। পরিষ্কার? এবার দেখো এখানে ছিল কত? 7, আমি এখানে লিখলাম কত? 14, মানে কত গুণ করলাম এর সাথে? 7 দুগুণ 14। ছিল 7, আমি লিখলাম কত? 14, মানে কত গুণ করলাম? 2। 7 দুগুণ 14, তাহলে উপরেও কত গুণ করব? 2। নিচেও যা গুণ করতে হয় উপরেও তাই গুণ করতে হয়, তোমরা শিখে এসছো আগে। তাহলে 75-এর সাথে 2 আমি কি করব? গুণ। তাহলে করা যাক, ধারেই করা যাক, এখানেই করে দিই। তাহলে প্রথমে এর সাথে, তাহলে দেখো 5 দুগুণ 10, 10-এর শূন্য হাতে 1 দিলাম মাথায়, এবার এর সাথে তাহলে 7 দুগুণে 14 আর মাথার 1 যোগ হয়, তাহলে 14 আর 1 15, তাহলে কত হলো? 1 5 0, মানে 150 লিখলাম। কত দূর হয়ে গেছে আমার? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো? লসাগু। কত? 14 লেখো, একদম দেখে দেখে। এবার দেখো এখানে ছিল কত? 14, আমি এখানে লিখলাম কত? 14, মানে যা ছিল সেটাই লিখে দিস। তাহলে একইভাবে উপরেও যা ছিল এখানেও তাই লিখবো। তাহলে এই 75 করতে 75, পরিষ্কার? বোঝা গেল? এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, এ কিন্তু তোমরা জানো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়? সমান সমান। এই দাগ আর এই দাগ মিলে কি দেবো? একটা বড় দাগ দিলাম। এই 14 আর এই 14 একই জিনিস তো দুটো, তাহলে এতবার লিখে লাভ নেই। তাহলে এই দুটো 14 মিলে কটা 14 লিখবো? একটাই লিখলাম। তাহলে এই দুটো বোঝার সুবিধার্থে কেটে দাও। তাহলে কি পড়ে আছে দেখো? 150 বিয়োগ 75, দেখে দেখে লেখো। 150 করতে 150, বিয়োগ করতে বিয়োগ, 75 করতে 75, পরিষ্কার? এর পরের লাইনটা আমি নিচে লিখছি না, জায়গা নেই বলে এর পাশে লিখে দিচ্ছি। তাহলে পরের লাইনে যেতে গেলে আমরা জানি সমান সমান দিতে হবে। এই বড় দাগ করতে বড় দাগ, এই 14 করতে 14 লিখলাম। এইবার দেখো এই 14 করতে 14 লিখলাম, বোঝার সুবিধার্থে এটা বাদ দাও। তাহলে দেখো তার মানে 150 থেকে এই 75টা আমার কি করতে বলছে? বিয়োগ। তাহলে বিয়োগ করা যাক। তাহলে 150 থেকে 75 আমি ধারেই বাদ দিয়ে দিই, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখানেই বাদ দিয়ে দিই। দেখো এখানে কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে দেখো প্রথমে এই লাইনটা করবো। তাহলে দেখো উপরে শূন্য নিচে 5, ছোট হয়ে গেছে বিয়োগ অঙ্কে, তাহলে কত ধরবে? 1। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5। এই একটার সাথে কি হয়? কোনাগুনি যোগ। তাহলে 1 আর এই 7 যোগ করলে কত হয়? 8, পরিষ্কার? বোঝার জন্য কিন্তু আমি কেটে লিখলাম, পরিষ্কার? এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিয়ে উপরে দেখো 5, এখানে কিন্তু আর 7 নেই, কত? 8। তাহলে 5 থেকে উপরে 5 নিচে 8, বিয়োগ অঙ্ক তো ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে? 1। দেখো এটা কত? 1 10 5 15, 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7। এবার এই একটা কোনাগুনি কি হয়? যোগ। দেখো এখানে কিছু আছে যোগ করার নেই, তাহলে যাহা থেকে আমরা জানি যোগ করা কিছু না থাকলে সেটাই বসে যায়। তাহলে 1 করতে 1। এবার দেখো 1 আর এই 1 বিয়োগ অঙ্ক মিলে গেলে কি হয়? শূন্য। তোমরা জানো এই সাইডে শূন্যর দাম নেই, তাহলে এটা আমি বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে উত্তর কত? 75 লিখলাম। তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, আমি কিন্তু ওই জন্য ডিটেলসে বললাম না, পরিষ্কার? তাহলে এই অঙ্কে আমরা প্রথম কি বুঝলাম? যে আমার প্রথমে দেয়াল তৈরি করতে হবে, কিন্তু প্রথম দিনে খানিকটা তো তৈরি করা হয়ে গেছে, তারপরে কি দ্বিতীয় দিনে তো তৈরি করতে হয়, মানে কি বাকি আছে ওখানে কাজ, তাই তো? তাহলে বাকি থাকলে আমরা কি বুঝি? কোনো ভগ্নাংশ অঙ্কে বিয়োগ করতে হয়। ওই জন্য এইটা আর ওইটা কি করলাম? বিয়োগ। বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো এটা কি অঙ্ক? এটা অখণ্ড সংখ্যার, এটা কি ভগ্নাংশ, তাই তো? তাহলে এরকম মিশে থাকলে তাকে কি বলে? মিশ্র ভগ্নাংশ। আগের দিন কিন্তু আমি আলোচনা করে দিলাম। তাহলে মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমি ভেঙে নিলাম কিভাবে? প্রথমে এর সাথে এটা গুণ করব আর মাথারটা কি যোগ। 7 10 70 আর 5 75, পরিষ্কার? এরপরের থেকে তো তোমরা জানো উপরে নিচে থাকা অঙ্ক মানে কি? ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমার প্রথম কাজ কি? এই নিচেরটা কি সেম করতে হবে। তাহলে সেম করতে হয় কিভাবে? লসাগু করে বলে দিলাম। এবার লসাগু করে এখানে ছিল 7, এবার এই দাগ করতে তো দাগ দিলাম, এবার এই দাগের নিচে কোনটা লিখতে হয়? সবসময় লসাগুটা। এগুলো কিন্তু আমি তোমাদের যখন ওই ছোট বড় সাজিয়েছিলাম, বড় থেকে ছোট, সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে ছিল 7, আমি আনলাম কত? 14, মানে কত গুণ করলাম এর সাথে? 2। 7 দুগুণে 14, তাহলে উপরেও কত গুণ করবো? 2। এগুলো তোমরা জানো, আমি ডিটেলসে আলোচনা করলাম না, এই জন্য, পরিষ্কার? তাহলে এই উত্তরটা এখানে লিখে নেবে, এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবে? দ্বিতীয় দিনে 75-এ 14 কি লিখবে? কি লিখবে? মিটার। কেন এখানে কি ছিল? মিটার। দেখো এখানে মিটার, এটা কি ছিল? মিটার। আর এটাও কি ছিল? মিটার। তাহলে মিটার থেকে মিটার বিয়োগ করলে কি পাবো? মিটারই পাবো। তাহলে এইটা কিন্তু লিখতে হবে। তাহলে কি লিখবে? দ্বিতীয় দিনে 75-এ 14 মিটার দেয়াল তৈরি করতে হবে, পরিষ্কার? একটু গুছিয়ে লিখে নেবে তোমরা। বোঝা গেল? তাহলে কি লিখবে? দ্বিতীয় দিনে 75-এ 14 মিটার দেয়াল তৈরি করতে হবে। বোঝা গেল এটা? তাহলে দুইয়ের দাগে যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো পড়ে যাক। কি বলছে? 12 পূর্ণ 2-এর 3 মিটার লম্বা একটি দড়ির 2 পূর্ণ 5-এর 11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? তাহলে দেখো এই ধরো আমার দড়ি, পরিষ্কার? এবার দেখো তার থেকে আমি এতটা কেটে নিয়েছি, পরিষ্কার? তাহলে কেটে নিলে এই দড়িটা কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে লম্বায়? এই দড়িটা প্রথমে ছিল দেখো এরকম বড় একটা দড়ি ছিল, ভালো করে কিন্তু বুঝতে হবে। এখান থেকে এইটুকু একটা লম্বা দড়ি ছিল, এবার তার থেকে আমি এইটুকু কেটে নিয়েছি। তাহলে দড়িটা কমে গেল না বেড়ে গেল? কমে গেল। এই তো দেখতে পাচ্ছি কমে গিয়েছে। তাহলে কমে যায় কোন অঙ্কে? আমরা জানি বিয়োগ অঙ্কে। তাহলে এইটা আর এইটা কি করব? আমরা বিয়োগ করব। কেন? কমে যাচ্ছে আমরা জানি, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে কি লিখবো? প্রথমে 12 পূর্ণ 2-এর 3, দেখে দেখে লিখবো। 12 পূর্ণ 2-এর 3 লেখো। 12 পূর্ণ 2-এর 3 লিখলাম।
এইটা করতে এইটা, একইভাবে ওইটা করতে এইটা লিখবো, তাহলে কত 2 × 5 = 11 লিখলাম একদম কিন্তু দেখে দেখে পরিষ্কার। এবার এই দুটো আমরা কি করব, বিয়োগ। কেন, আমরা জানি কি একটা দড়ির থেকে যদি কেটে নিই তাহলে কি দড়িটা কি কমে যাবে, তাই তো, তাহলে কমে গেলে আমরা জানি কি বিয়োগ করতে হয় পরিষ্কার। তাহলে দেখো এবার এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো এই দাগ করতে দাগ লিখলাম, এর নিচে কি লিখবো, এই 3 করতে 3 পরিষ্কার। এই কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না, আগের দিন আমি বলে দিলাম। প্রথমে এই দাগ করতে দাগ লিখলাম, এই 3 করতে 3। এইবার দেখো এটা কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তাহলে আমার প্রথম কাজ কি, এটাকে ভাঙতে হবে। তাহলে ভাঙতে হয় কিভাবে, আমরা জানি এর সাথে এটা গুণ করতে হয়, আগের দিন কিন্তু বলে দিলাম। এর সাথে এর কি করতে হয়, গুণ, আর এই মাথারটা কি হয়, যোগ। তাহলে 12-র সাথে আমি 3 কি করব, এই 12-র সাথে 3টা কি করব, গুণ করব, আর এই মাথার দুইটা কি করব, যোগ। তাহলে 12-র সাথে 3 গুণ করলে কত হয়, 3 × 12 = 36। আর তার সাথে এই দুইটা কি করব, যোগ। তাহলে 36 সাথে 2 যোগ করলে কত হয়, 36, 37, 38, তাহলে কত হলো, 38। বোঝা গেল। আমি কিন্তু ডিটেলসে বলছি না, কিন্তু তোমরা জানো। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। দাগ করতে দাগ, এই দাগ, দাগ বলছি কেন, সরি, বিয়োগ করতে বিয়োগ, এই দাগ করতে দাগ লিখলাম, এর নিচে কোনটা হবে, দেখো এই 11 করতে 11 লিখলাম। এইবার দেখো এটা কি মিশ্র ভগ্নাংশ, তাহলে আমার প্রথম কাজ কি, এর সাথে এটা গুণ করতে হবে, আর এই মাথারটা কি করতে হবে, যোগ পরিষ্কার। তাহলে দেখো 11-র সাথে 2 আমি কি করব, গুণ, তাহলে 11 2 কত, 22, আর এই 5টা কি করব তার সাথে যোগ, তাহলে 22 আর 5 27। মাথারটা যোগ হয়, এই দুটো গুণ করতে হয় প্লেন, আর মাথারটা যোগ হয়, আগের দিন আমি বলে দিয়েছিলাম পরিষ্কার। এইবার দেখো এটা কি অঙ্ক, ওপরে নিচে থাকা অঙ্ক, তাহলে আমার প্রথম কাজ কি, নিচেরটা সেম করতে হবে, তাই তো। তো মানে এই 3 আর এই 11টার কি করতে হবে, সেম করতে হবে। সেম করতে হয় কিভাবে, আমি কিন্তু আগের দিন বলে দিয়েছিলাম, ওই সেই তোমার ভগ্নাংশ ছোট বড় সাজানোর অঙ্কে কি নিচেরটা সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে 3 আর 11 আমরা কি করবো, লসাগু করবো। তাহলে দেখো 3 আর 11 লসাগু করো। এবার দেখো এটাও বিজোড় এটাও বিজোড়, তাহলে আমি বিজোড় নাম তো পড়বো ঠিকই, কিন্তু এমন কোনো নামতা নেই যে দুটো একসাথে যাবে না। এবার তোমাদের আমি সেই গল্প বলেছিলাম, ধরো বাবার কাছে তুমি দুটো গাড়ি চেয়েছো, তাহলে দুটো গাড়ি বলছে দেবে না, একটা দেবে। তাহলে কি তুমি এই একটা নিয়েই খুশি থাকবো, এখানেও তাই। দুটো তো একই নামতা দিয়ে যাচ্ছে না, তাহলে আমি একটা করে নেবো। তাহলে প্রথমে আমি 3 দিয়ে নিই, তাহলে 3 একে 3, কমা করতে কমা, 11 তো 3 দিয়ে ভাগ করা যায় না, যাহা আছে তাই। এবার দেখো আমার কাছে যতক্ষণ ললিপপ থাকবে ততক্ষণ কি খেতে থাকবো, তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, 11 দিয়ে। কেন, যতক্ষণ না নিচে 1 না আসবে আমি ছাড়বো না, তাহলে কত দিয়ে ভাগ করবো, 11। এককে তো ভাগ করা যায় না, যাহা আছে তাই, কমা করতে কমা, 11 একে 11, নিচে আমার 1 চলে এসছে, মানে এই পর্যন্ত শেষ পরিষ্কার। তোমরা কিন্তু লসাগু জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে লসাগু সমান সমান কি করবে, দুটো গুণ, তাহলে 3 11 33, বোঝা হলো। এবার দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান দিলাম, এই দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত, 33। সিম্পল জিনিস কিন্তু। এইবার দেখো এই জায়গাটা কিন্তু বোঝার জায়গা, উপরে ছিল 3, মানে সরি, এখানে এই দেখো এই লাইনে এখানে ছিল কত, 3, এখানে আনলাম কত, আমি ভালো করে দেখো, এখানে ছিল কত, 3, এখানে আমি আনলাম কত, 33, মানে এর সাথে কত গুণ করলাম, 11, 3 11 33। 3 ছিল, আমি আনলাম কত, 33, মানে কত গুণ করলাম এর সাথে, 11, 3 11 33। তাহলে উপরেও আমি কত গুণ করবো, 11, মানে নিচে যা গুণ করতে হয় উপরেও তাই গুণ করতে হয়। তাহলে আমি 38-এর সাথে কত গুণ করবো, 11। তাহলে চলো করা যাক, আমি এখানে এই ছোট করে করে দিই, তোমরা কিন্তু গুণ জানো, আমি ডিটেলসে বলছি না, এই দিক থেকে করতে হয়। তাহলে 8 একে 8, 3 একে 3, আর এখানে দিতে হয় চিকে, প্রথমে এর সাথে 8 একে 8, 3 একে 3 পরিষ্কার, তোমরা কিন্তু জানো, আমি কিন্তু ওই জন্য ডিটেলসে বলছি না। শেষে কি করতে হয়, যোগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 8 করতে 8, 8 আর 3 11, 1 হাত মাথায় 1 যাবে, 8 আর 3 11, তো হাতে 1, ওই একটা মাথায় দিলাম, তাহলে 3 আর 1 কত, 4 দিলাম, তাহলে কত হলো, 418 পরিষ্কার। তোমরা কিন্তু গুণ জানো, আমি ডিটেলসে বললাম না, আর যদি না জানো তাহলে আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে পরিষ্কার। তাহলে দেখো আমার এই পর্যন্ত হয়ে গেছে, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত, 33 লিখলাম। এইবার দেখো এখানে ছিল কত, 11, আমি এখানে লিখলাম কত, 33, মানে এর সাথে কত গুণ করলাম আমি, 3, 3 11 33, মানে নিচে 3 গুণ করলাম, তাহলে উপরে কত গুণ করবো, 3। নিচে তো 3 গুণ করলাম, তাহলে উপরেও কত গুণ করবো, 3। তাহলে 27-এর সাথে 3 গুণ করলে কত হয় দেখি, 81 হবে। গুণ করতে তোমরা দেখে নাও, এদিক থেকে করতে, তাহলে 3 সাথে 21, 21-এর কত, 1, আর মাথায় কত, 2 দিলাম। এবার এর সাথে এটা গুণ হবে আমরা জানি, আর মাথারটা যোগ, তাহলে 3 দুগুণ কত, 6, 3 দুগুণ কত, 6, আর এই মাথার 2 কি হয়, যোগ, তাহলে 6 আর 2 কত হয়, 8, তাহলে কত হলো, 81 পরিষ্কার। বোঝা গেল, আমি কিন্তু ডিটেলসে বললাম না, তোমরা জানো। এবার দেখো পরের লাইনে যেতে গেলে আমরা জানি সমান সমান দিতে হয়, এই দাগ আর এই দাগ করতে কি দেবো, একটা বড় দাগ, এই 33 আর এই 33 একই জিনিস তো, তাহলে দুটো 33 মিলে আমি কি লিখবো, একটাই 33, বোঝা গেল। তাহলে বোঝার সুবিধার্থে এটা কেটে দাও, তাহলে কি পড়ে আছে দেখো, 418 বিয়োগ 81, দেখে দেখে লেখো, তাহলে 4 1 8, মানে 418, এটা করতে এটা, বিয়োগ করতে বিয়োগ, 81 করতে 81 লিখলাম। এর পরের লাইনটা নিচে ধরবে না, তাহলে সমান সমান দিয়ে আমি পাশে করে দিচ্ছি পরিষ্কার। তাহলে দেখো দাগ করতে দাগ, নিচে 33 করতে 33 লিখলাম। এবার দেখো এইটা বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে দেখো এইটার থেকে এইটা কি করতে বলছে, বিয়োগ, তাই তো। তাহলে আমি ধারে করে দিই,
তাহলে 418 থেকে 81 এখানেই করে দিই, 418 থেকে 81 পরিষ্কার। তাহলে দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 8 থেকে একবার দিলে 7। এবার দেখো এরপরের লাইনে এটা, তাহলে গোল করি যখন করতে হবে, উপরে 1 নিচে 8, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয় 3। তোমরা জানো এই একটার সাথে কি হয়, কোনাকুনি যোগ, তাহলে কিছু নেই তো যোগ করার, তাহলে 1 করতে 1। তাহলে 4 থেকে কতবার দেবো 1, তাহলে 4 থেকে একবার দিলে কত হয় 3। তাহলে কত হলো 337, পরিষ্কার। বোঝা গেল? তাহলে আমি কিন্তু ডিটেলসে বললাম না এগুলো, আমি কিন্তু শুধু কি করতে হবে তোমাকে বলে দিলাম। আর এ কিন্তু কিভাবে করতে হয় তোমরা কিন্তু জানো। এই আগের দিন আমি বুঝিয়েছিলাম যে এটা কিভাবে ভাঙতে হয়, প্রথমে এর সাথে এটা গুণ হয় আর মাথারটা কি হতে হয় যোগ। আর এই নিচে কিভাবে সেম করতে হয়, এ কিন্তু তোমাদের আমি কি ওই লসাগু গসাগু অঙ্কে বলেছিলাম, পরিষ্কার। তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে নিয়ে আলোচনা করলাম না, আর যদি অসুবিধা হয় তাহলে পুরোনো ভিডিওগুলো দেখবে, আশা করি অসুবিধা হওয়ার কথা না। তাও আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।